হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের সকালটা শুরু করা যাক তোমাদের সাথে। আর সকালে উঠেই আমি একটু হাঁটাহাঁটি করতে চাই, ঠিক আছে? এবার কেমনে হাঁটি বলো তো? এত কুয়াশা কুয়াশা, মনে হচ্ছে হলো চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। সেই কোন ছোটবেলা ঠাকুমার মুখে শুনেছিলাম যে আগেকার দিনে এরকম কুয়াশা হতো, রাস্তা দেখাই যায় না। তো চলো আজকে আমি সেটাই দেখলাম। আর কি সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা, তোমরা দেখো চারিদিকে। আর এই সময়টা তো আমার একটা গানই মাথায় আসছিল, সেই আমাদের ছোটবেলায় প্রিয় গান দেবদাস, সেদিন দেখা হয়েছিল, পারিনি কিছুই বলতে। আর যাই হোক, আমি কিন্তু কোনো গায়িকা না, ঠিক আছে? তো তোমরা ভেবো না আমি খুব সুন্দর গান করেছি। এই জাস্ট আমি একটা সাধারণ এই যা করলাম। আর এই দেখো সকল সকল এরাও কেমনে কাজে বেরিয়ে গেছে একদম ঠান্ডার মধ্যে। আর এখানে জয়েন করেছে আমার ছোট বোনু। একদম বললো চলো দিদি তোমার সাথে আমি একটু হাঁটিয়া লই। যাই হোক, উনি একটু হাঁটিয়া নিল। আর এদিকে হাঁটতে হাঁটতে মাথার উপরে টুপটাপ ঝুপঝাপ করে পড়ছে, এমন কুয়াশা পড়তেছে মনে হচ্ছে যেন বৃষ্টি হইতেছে। যাই হোক, হাঁটাহাঁটি কমপ্লিট করে এদিকে আমার ছোট পড়তে চলে গেল। একদম দেখো, ধোঁয়ার মধ্যে গিয়ে ধুপ করে যাবে, সুপ করে চলে যাবে, কোথায় যাবে দেখা যাবে না। যাই হোক, এরকম ছোটবেলায় আমরা পড়তে যেতাম কুয়াশার মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে। সে একটা আলাদাই দিন ছিল, গিয়ে লিখতেও পারতাম না, হাত পুরো ঠান্ডা হয়ে যেত। এখন সেগুলো মিস করি অবশ্যই। তারপর আমি ঘরে চলে এলাম। আর আজকে যেহেতু মা বাড়িতে নেই, তো সব দায়িত্ব আমার কাঁধে, হ্যাঁ এই কাঁধে। তো চলো এবার কাজ বাজ শুরু কইরালি, নাহলে টাইম চলিয়া যাবে আর কাজ হবে না। এদিকে আমার বিছানা গুছানো কমপ্লিট। আর তার মাঝে আমি অনেক কাজই করেছিলাম, রান্না বান্না ঘরদোর গোছানো, যা যা থাকে একটা বাঙালি বাড়িতে। তো চলো চান করার আগে আর চান করার পরে আমি স্নান টান করে একদম পুরো রেডি হয়ে গেছি। এবার স্নান করিয়া আমি কি কি মুখে মাখিয়া সেগুলো নিই, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করিয়াছি। প্রথমে একটা জলের মতো কি কিনিয়া দিয়েছে আমার মা, এই স্প্রে করতেছি মুখের মধ্যে। যাই হোক, এটা দিলে কিন্তু মুখের মধ্যে খুবই একটা গ্লেজ গ্লেজ ভাব চলিয়ে আসে। কোথা থেকে আসে আমি জানি না, কিন্তু আছে। যাই হোক, ওটা মেখে আমি কমপ্লিট করিয়া এই একটা কি একটা পন্সের ডাব্বা, নীল নীল ডাব্বার মধ্যে কি একটা থাকে, একটা সাদা সাদা জেল জেল, এটা মাখিয়া লই। এটা মাখিয়ে নিলে মুখটা আর একটু ফ্রেশ ফ্রেশ লাগে। ওফ, একদম ফ্যান্টাস্টিক, কি বলবো তোমাদের। যাই হোক, এটাও আমি মাখিয়ে নিই। মাখিয়ে নেওয়ার পরে দেখো কি টুইং 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 করে মাখিয়ে নিচ্ছি আমি, কি তাড়াতাড়ি। তোমরাও কিন্তু এরকম মাখিয়ে নেবে। আর যারা যারা মাখো তারা কমেন্টে জানাবে কীরকম। আর সবার লাস্টে এই 5 টাকার ভেসলিনটা সবার ঘরেই থাকিয়া বলতে গেলে, এই ভেসলিনটা নিয়ে একটু মুখে ঘুচুং মুচুং করে একটু ঠোঁটটা ঘষে নিলাম। কি সুন্দর লাগাবে তোমরা দেখো একবার। তারপরে একদম ফ্রেশ ট্রেশ হইয়া আমি যে দুপুরবেলা রান্না করিয়েছিলাম সেটা নিয়ে খেতে বসবো এই চিন্তাতেই ছিলাম। তারপরে এই ভিজে চুল দেখলে মেয়েদের যে কি একটা হয়, একটু স্টাইল মারতে শুরু করে দেয়। যাই হোক, তার আগে মনে পড়লো, ও আমার গায়ে তো কিছু মাখা হয় নাই, একদম কিরকম উস্কো খুস্কো সাদা হয়ে যাচ্ছে। তাই জন্য আমি যেটা মাখি সেটাই একটু নিয়ে নিলাম, নিয়ে একটু ঘসমস করে মুখে হাতে মাখিয়ে নিলাম। উফ, মাখিয়ার পর আমার মধ্যে যেন একটা কিরকম ফিলিংস ফিলিংস চলে এলো, কি বলিব তোমাদেরকে। যাই হোক, এবার দেখো আমি হাত দুটো দেখাবো আগে আর পরে, কি সুন্দর হইয়া গেল। যাই হোক, এবার একটু ভিজে চুললে একটু ক্যাদদানি না মারলে হয় বলো দিনি তোমরা? এই ভিজে চুল দেখলে আমার মতো মেয়েগুলো সে কি হয়, একটু আয়নার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক সেদিক একটু স্টাইল মারতে লাগিয়া কি যে সুন্দর লাগে। যাই হোক, যে কটা চুল আছে সে কটাও মনে হচ্ছে এবার উঠে যাবে, তাই জন্য আমি মাথা আঁচড়াতে শুরু করে দিয়েছি। আর যাই হোক, একদম অর্ধেক চুল থেকে অর্ধেক চুল হইয়া যাচ্ছে, কি করিব, এর তো কোনো উপায় খুঁজে পাচ্ছিই না আমরা। কি যে একটা বড় প্রবলেম, কি বলবো, এর দুঃখ আমি কোথায় লইব। কিন্তু যাই হোক, ভগবান আমাকে এর জন্য পাতলা চুল দিলেও একদম লম্বা লম্বা লং লং চুল দিয়েছে, এই নিয়ে আমি খুব খুশিতে রয়েছি। তারপরে ওই যে মা বাড়ি নেই, দুপুরবেলা আমি যা রান্না রাঁধুনি, যা রান্না করিয়েছিলাম সেই রান্নাই খাইয়া লিখছি। আর আমি কিন্তু কোনো শেফ না, তাই যেরকম রান্না করেছি সেরকম করেছি। এদিকে আমি আলু পেঁয়াজ কলি ভাজা করিয়েছিলাম, আর এদিকে মুসুরির ডাল করিয়েছিলাম, এদিকে সয়াবিন আলুর তরকারি করেছিলাম। এই খেয়ে আমি দুপুরবেলা সারলাম খাওয়া দাওয়াটা। তারপরে আবার কি, আবার গুটিনিটি করে সব কিছু নিয়ে বেরিয়ে গেছি আমি আর আমার বোন একটু রাস্তা হাঁটতে খাইয়া দাইয়ার পর। আরে এই দেখো, রাস্তা হাঁটতে হাঁটতে কি দেখতে পেয়েছি, কি সুন্দর একটা মাছরাঙা পাখি। যাই হোক, ও ক্যামেরা দেখে লজ্জা পাইয়া গেছে, তাই উড়িয়া চলিয়ে গেছে, আর কোনো কি বলবো। এদিকে আমার বোন আমার হাতটা নিয়ে ঘাটানাটা ঘাটানাটা করে টানাটানি করতেছে, কারণ আমাকে দোকানে যেতেই হবে। টাটা, বাই বাই।